বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম কর্তা আর গিন্নি মিলে। তাও আবার কোথায়? হাসপাতালের উদ্দেশ্যে। তো কদিন ধরেই শরীরটা খুব খারাপ যাচ্ছিল। একে তো ঠান্ডা লেগেছিল, পিঠে ব্যথা, তারপরে আবার কানে কালকে এমন খোঁচা লেগেছে যে কান দিয়ে কষ বেরাচ্ছে না, জল বেরাচ্ছে। যাই হোক, তাই জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম। কর্তামশাই আজকে ছুটির দিন, কিন্তু রান্না বান্না কিছুই করতে পারি না। সবসময় কি রান্না বান্না নিয়ে থাকলেও হবে? ডাক্তার ফাক্তার না দেখালে তো শরীরের রোগ বাঁধতে বাঁধতে কখন পটল তুলে ফেলবো, তাই না? তো বেরিয়ে গেলাম আমাদের বাড়ির বাড়ি থেকে ডাক্তারখানার উদ্দেশ্যে। এই দেখো কিছু কিছু ভিডিও তোমাদের সামনে ক্লিপ করে আমি রেখে দিয়েছি, কারণ যেটা আমার ছাড়া কর্তব্য তো ছাড়বই। এই দেখো হসপিটালে পৌঁছে গেলাম অটো করে। তো এরপরে হসপিটালের সামনে এসে ও মাস্ক পরেছে, আমার মাস্কটা আনতে ভুলে গেছি, তাই আবার মাস্ক কিনে নিয়ে আসলো, আমি পরে নিলাম। এইবারে চলো কাট করতে হবে একের পর এক। হসপিটাল যাওয়া মানে একদম একটা দিন এক বেলা পুরো নষ্ট। তো দেখো প্রথমে কাট করব বলে এদিক ওদিক যাচ্ছি। তো এখন কাট করতে হবে, আবার সমস্যা তো একটা না, কতগুলো সমস্যা। তো এখন দেখো দুটো কাট করে নিয়েছি আমার নামেই, কিন্তু দুটো কাট, একটা এনটিআর দেখাবো কানের জন্য, আর একটা ঠান্ডা লেগেছে, পিঠে ব্যথা, এই ব্যাপারটাও দেখাতে হবে। তো যাই হোক, প্রথমেই চলে গেলাম। এই দেখো এখান দিয়ে পাস হচ্ছি, এমার্জেন্সিতে দেখাবো এনটিআর। তো যাই হোক, এই যে অভয়াকাণ্ডের সব এখনো রয়েছে। যাই হোক, তারপরে চলে গেলাম এমার্জেন্সিতে ডাক্তার দেখাতে। ওখানে কত কি লাইন ভগবান জানে। সকালবেলা চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি। বাড়িতে মেয়ে রয়েছে মায়ের কাছে। মেয়েটারও আজকে স্কুল টিস্কুল কিছু যাওয়া হলো না। কি আর করা যাবে বলো? ওকে স্কুল দিয়ে আসলে আবার নিয়ে আসবে কে? অনেক প্রবলেম। তো যাই হোক, ওই জন্য আর হলো না। তো এখন চলো দেখি ভেতরে কি। এই দেখো লাইন, এখনো ডাক্তার বসেনি, লাইনে দাঁড়িয়ে আছি। দেখি ভেতরে মিটিং হচ্ছে। যাই হোক, সেই ডাক্তার বসতে বসতে প্রায় 11টা হলো, 11টার পর 11টা 10-15। তো দাঁড়িয়ে আছি। তারপরে যখন লাইনে আসলো তখন ভিতরের দিকে গেলাম, কাগজটা নিয়ে নিল। এই যে এবারে সব আস্তে আস্তে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং ফিল হয়ে যাচ্ছিল আমার, তাই জন্য আবার একটু ভিডিও করছিলাম। তো ডাক্তার দেখানো কমপ্লিট, মানে কানের ডাক্তার। তো ওষুধ টষুধ দিয়েছে। এবার 201-এ মেডিসিনে এসছি পিঠের জন্য। তো ওখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আমাকে থাইরয়েড টেস্ট করতে দিয়েছে। তাই দেখো কর্তামশাই দাঁড়িয়ে আছে, সেটা নেবে বলে, কি যেন বলো এটা, ভাউচার নেবে বলে দাঁড়িয়ে আছে। তারই মাঝখানে আবার চলে গেছে একটু ডাব খেতে। সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি, তো একটু ডাব খেয়ে নিলাম। তারপরে আবার শ্বাসওয়ালা ডাব ছিল বলে কর্তামশাই আবার শ্বাস ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে, খাচ্ছি। তো ও মাঝে গিয়ে একটু চা বিস্কুট খেয়েছিল, সেটার ভিডিও ক্লিপ করা হয়নি। তো শ্বাসটা দারুণ কচি আর মিষ্টি ছিল। তো যাই হোক, তারপরে তো এবার ওষুধ নেওয়ার পালা। আর বলো না, হসপিটাল আসলে পুরো বেলাই নষ্ট। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:45। এখানে আবার দেখো দুটো পেয়ারা নিয়ে নিলাম বাড়িতে মেয়ের জন্য। আর সাথে এবারে যাচ্ছি বাইরে যে এই যে ওষুধের দোকানগুলো আছে, ওখান থেকে ওষুধ নেব বলে। তো চলো দেখি আবার কত কি বিল টিল হয়। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে ওষুধের কাছে। তো একদম সেকেন্ড পার্টের মুখ থেকেই নেব, মানে সেকেন্ড যে দরজাটা আরজি করের, সেখানে আরজি করে গেছিলাম। তো যাই হোক, প্রথম দোকানটা ঢুকলাম, ওখানে কোনো ওষুধই নেই। আবার সেকেন্ড দোকানে ঢুকলাম, এই দোকানটা দিয়ে নিই। তো ওষুধ তো দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আবার একবার ওষুধ দেবে, একবার কাউন্টারে যাবে, একবার বোঝাবে, অনেক হ্যাপা। বসে আছি মাঝে মাঝেই। তো ওষুধ ফষুধ নেওয়া হলো, এবার বাড়ির উদ্দেশ্যের দিকে রওনা দিচ্ছি। অটো ধরবো, মেয়ে রয়েছে বাড়িতে। না স্নান খাওয়া কি জানি কি হলো কি না হলো, চিন্তায় চিন্তায় দুজনে তাড়াতাড়ি করে আসছি। তো আজকে কপালটাই মনে হচ্ছে খারাপ, সব জায়গায় শুধু লাইন আর লাইন। এসে দেখি অটোতেও কি লাইন। তো যাই হোক, অটোতে উঠে গেল। তারপরে ওই দিক দিয়ে আবার অটো যদি আসে তখন আমাদের লাইন হবে, কিছু করার নেই, লাইন ওয়াইজই যেতে হবে। তো আর কি, এইভাবেই চললো। তারপরে এই দেখো এসছে পরপর দুটো অটো। আমরা কিন্তু সেকেন্ডে এই অটোটায় উঠে গেলাম। তারপরে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। একদম ব্রিজের ওপর দিয়ে কলকাতা স্টেশনটা দেখা যায়, তো সেখান দিয়েই যাবো আমরা। এই দেখো, তো এইভাবে আজকের দিনটা চললো, না খাওয়া না দাওয়া, কোনো কিছু নেই। রোগ ব্যাধি সারাতে সারাতে এখানে দৌড়াদৌড়ি ওখানে দৌড়াদৌড়ি, আর কি, এই করেই চললাম। তো তোমরা প্রে করো যাতে আমার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখনো আবার সপ্তাহে সপ্তাহে হয়তো যেতে লাগবে, থাইরয়েডের টেস্ট আছে।
তারপরে কানের কি পজিশন হয় কি না হয়। তো এই দেখো চলে এসেছি আমরা দমদমে। এবারে কর্তামশাই সাইকেলে করে বাড়ি চলে যাব, মানে হিরোটা বের করবে। এই দেখো জমা রেখেছিল, তো হিরোটা আনতে যাচ্ছে। আর হিরো আনতে আনতে আমি হিরোর সাইকেলে উঠে যাব আর বাড়ির দিকে রওনা দেব। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে থেকো। তো চলো টাটা বন্ধুরা, শুভ দুপুর। আজকে শরীরটা একদমই খারাপ। আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, ছাড়তে পারিনি, কারণ গেছিলাম হসপিটালে। আর এই হসপিটাল থেকে এসে এখন আলু সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, কাঁচা লবণ, কাঁচা পেঁয়াজ এই দিয়ে খাওয়া খাওয়াই হচ্ছে। তো শরীরটা খারাপ থাকার দরুন ভিডিও করতে পারিনি। তোমাদের সামনে এই খাওয়ার ভিডিওটা একটু ছাড়ছি। তো কি দেখো, আলু সিদ্ধ ভাত গরম গরম খেতে ভালোই লাগে। তো যাই হোক, ঘি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, লবণ দিয়ে বেশ ভালো লাগলো গরম গরম ভাত খেতে। তো মাঝে মাঝে এরম খাবারও কিন্তু দারুণ লাগে। তো চলো, আর কি করা যাবে, খেতে তো হবে। যাই পাই না কেন খিদের সময় সেটা অমৃতই লাগে, তাই না? তো দেখো সুন্দর করে আলু সিদ্ধ ভাত, এবার একটু পেঁয়াজ খাবো ভাবছি। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কেটে গেল, মানে হাফ বেলা। তো দেখা যাক ওবেলা কিছু করি কিনা, তাহলে অবশ্যই তুলে ধরবো তোমাদের সামনে।